যদি আমার চৌকাটে এসে আমাদেরকে অপমান করে না, আমি ঘাড় ধাক্কা দিয়ে ওকে বার করে দেবো। সেদিনকে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। দরকার পড়লে গ্রামের লোক জড়ো করে এখানে পঞ্চায়েত বসাবো, জেনে রেখো। আর একটা কথা, ওই মেয়েকে আমি সেবা যত্ন করব, এটা কিন্তু ভুলেও ভেবো না। সেটা আমার পক্ষে সম্ভব নয়। কি হয়েছে বাবা? তোর মা তো খুব ক্ষেপে আছে। সেটাই তো স্বাভাবিক বাবা, এতবার অপমানিত হয়েছে তো। তরিদেবী যেভাবে সবার সাথে ব্যবহার করেছেন, তাতে তো এটাই হওয়াই স্বাভাবিক। তাছাড়া মাকে দোষ দিয়ে কি লাভ? কি তোর পথ্যি কে দেবে, খাওয়া দাওয়ার কে ব্যবস্থা করবে? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তো আছি। ঠিক আছে খোকা, একটু দেখিস। খোকা, এই খোকা, বলছি, তুমি বাইরের বাগানে একটা মাটির উনুন বানিয়েছিলে না? হ্যাঁ, কেন, কি হয়েছে? দাও না, একটু দরকার আছে। আর শোনো না, বলছি হাট থেকে একটু মাংস নিয়ে এসো না। হ্যাঁ, যাই বাচ্চা, যাই বাচ্চা, যাই বাচ্চা। কেন, কি করবি? পরের বাড়ি মেয়ে এনেছি গো, বড় দায়। অসুখ করলে ঠিকঠাক করে না দেখলে লোকে বলবে শ্বশুর শাশুড়ি স্বামী সবাই কষ্ট দিচ্ছে। এই অপবাদ সইব কেন? তুই কি করবি? আমার যে দায় পড়ে আছে ওই ঘরে, কাতরাচ্ছে, তার জন্য পথ্যি বানাবো। আরে খোকা, তুই মুখটা এরকম করছিস কেন? আরে আমি কি জীবনে এইসব মুরগি টুরগি ছুঁয়েছি নাকি? জয় বাজে, জয় বাজে, না আমার ক্ষমা করো। প্রাণী হত্যা মহাপাপ। কি করব বলো, আমার বউটাও তো একটা প্রাণী। প্রাণী মানে? তোমার বউ তো একটা ভয়ঙ্কর প্রাণী। এই চুপ কর। না রে, ও ঠিকই বলেছে, বাবা বড় রাগী প্রাণী। কি করবো বলো, খাইয়ে দাইয়ে সুস্থ করে তুলতে হবে তো। এনে ধর, কিন্তু তুই খাবার খাওয়াবি, তারপর যদি কৌশল্যা দিদি জানতে পারে? না না, মাকে জানানোর প্রশ্নই ওঠে না। আমি ওনাকে খাইয়ে দাইয়ে তারপর ওই স্নান সেরে গোটা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবো। বচন বলি নিশ্চয়ই প্রাণী সেবা করলে ও পাপ দেন না। যাই বাজার। হ্যাঁ রে খোকা, তুই বৌদিমণিকে খুব ভালোবাসিস না রে? খোকাদা, তুমি বৌদিকে খুব ভালোবাসো তাই না? ওকে ভালোবাসা যায় না, তাছাড়াও ভালোবাসার যোগ্যও নয়। ভালোবাসা পেতে হলে বা দিতে হলে যে সম্পর্কের প্রয়োজন, সেটা আমাদের মধ্যে নেই। এই তুই পাকা কথা বলিস না তো, চুপ করে থাক।
গলা সাথে হবে না, ভেতরে আসুন। বাবা, জ্বর কমতে না কমতেই আপনি যা শুরু করেছেন। ভোর রাতে তো রণমূর্তি ধারণ করলেন, আর এখন গলা থেকে মাইকের মতো গাঁক গাঁক করে আওয়াজ বেরোচ্ছে। তা তো বেরোবেই, আপনি তো কানে খাটো, চিৎকার না করলে তো আবার শুনতে পাবেন না। আপনি রাত্রেবেলা একটা মেয়ে থেকে অ্যাডভান্টেজ নিতে গেছিলেন, আপনি আমার কাছে এসেছিলেন। আচ্ছা বলুন তো, আপনার কি মতলব ছিল? আমার কেন জানি না সন্দেহ হচ্ছে যে আপনি নিশ্চয়ই আমার অ্যাডভান্টেজ নিয়েছেন। হ্যাঁ, নিয়েছি। কি? আপনি কি অ্যাডভান্টেজ নিয়েছেন? কি করেছেন? একজন স্ত্রীর সাথে যা করা দরকার। আপনি 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 মিথ্যে কথা বলছেন। আপনি না ব্রহ্মচারী? ঠিক তাই, আমি ব্রহ্মচারী। নিন, খেয়ে নিন। আগে বলুন, আপনি আমাকে টাচ করেননি তো? সত্যি বলছি। আচ্ছা, আগুনে কেউ হাত দেয়? হাত দিলে তো হাত পুড়ে যাবে। কি? আমি আগুন? তা না তো কি, আগুন বলে আগুন, একেবারে আগ্নেয়গিরির আগুন। হাত দিলে ছ্যাঁকা লাগবেই। দেখুন, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। বাবা, আপনার মান অপমান বোধ আছে? মান পেতে গেলে না, মান দিতে জানতে হয়। নিন, খেয়ে নিন। কি এটা? এই যে শুনুন, আমি সব লাউ ডাল, কুমড়োর ছকা, কচুর তরকারি, পেঁপে সবই খেতে পারবো না। না না, ওসব কিছু নেই। এটা আপনার প্রিয় খাবার, মুরগি স্টু। আপনি মুরগি কোথা থেকে আনলেন? নিশ্চয়ই আমার শাশুড়ি মা রান্না করেছে। আচ্ছা, এই বাড়িতে তো আমিষ ঢোকে না। আস্তে। কিন্তু ডাক্তারজি তো বলে গেছেন যে আপনাকে মুরগি স্টু, মাছ দিতে, যাতে আপনার শরীরে বল ফিরে আসে। তাই বলে মাংস এনেছেন? আচ্ছা, কে রান্না করেছে? কে আর করবে? আপনার হাত জগন্নাথ। আমি রান্না করেছি। আমার যে দায়, এই হাতেই আপনার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছি, আর এই হাতেই ঘটের উপর আপনার হাতে হাত রেখে প্রজাপতি মন্ত্র পড়েছিলাম, আর এই হাতেই মুরগি ছুঁয়েছি। আপনি আপনি আমিষ ছুলেন? না না, আপনি আবার অন্য কিছু ভাববেন না। ভাববেন না যে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ভুল করবেন না, আপনার সাথে প্রেম করা যায় না, আপনাকে ভালোবাসা যায় না। আপনি মনুষ্যত্বর জীব। আপনি আমাকে আবার ইনসাল্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, ড্যাডি, আমি মারা যাও। চুপ চুপ, একদম চুপ। আমার মা যদি জানতে পারে যে আমি মুরগি রান্না করেছি, তাহলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে আর নিজে আত্মহত্যা করবে। দয়া করে আমার মায়ের সাথে সম্পর্কটা নষ্ট করবেন না। নিন, খান। হা করুন। ও বাই দ্য ওয়ে, বিচালি মানে কি? তুমি এটাও জানো না? তো গরুকে খেতে দেয় না। ও, পারবো পারবো, আমি উনুনও ধরাতে পারবো। বাজি রইলো, কাল সকালে প্রমাণ হয়ে যাবে যে তুমি ঘুটে দিতে পারো কিনা, আর ওই চোঙায় ফু দিয়ে উনুন ধরিয়ে বাড়ির সকলের জন্য রান্না করতে পারো কিনা।